মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আত্মহত্যাটি হয়ে গেছে বলে যদি আপনার কাছে খবর থাকে তাহলে আমাকে প্রমাণ দিন, না হলে আপনি মিথ্যে খবর রটাচ্ছেন, এই চার্জ আনবো আপনার এগেনস্টে। স্যার বলতে চাইছি আমি মেঘ রায় আত্মহত্যা চেষ্টা কেন করলেন বলে আপনার মনে হয়? আপনি তো নিজের ভাষাটাই ঠিক করে জানেন না, এক প্রশ্ন করতে গিয়ে আরেক প্রশ্ন করে বসছেন। আপনি সাংবাদিক, আগে নিজের পেশার প্রতি সৎ হন, তারপর প্রশ্ন করবেন। সরি স্যার, আমি এই প্রশ্নটাই করতে চেয়েছিলাম, ও কেন আত্মহত্যা করার চেষ্টা করলো বলে আপনার মনে হয়? কারণটা আপনারা আপনারা দায়িত্ব জ্ঞানহীন মিডিয়ার লোকেরা। একটা খবর গরমাগরম পরিবেশন করি, আপনাদের দায়িত্ব শেষ। সেটা আদৌ সত্যি কিনা, যেটা চোখের সামনে দেখছি সেটা জোর করে সাজিয়ে গুজিয়ে দেখানো হচ্ছে কিনা। আপনি কি মেঘ রায়ের সুইসাইড অ্যাটেম্পটের জন্য মিডিয়াকে দায়ী করছেন? অবশ্যই করছি, এতক্ষণ ধরে যা বললাম তাতে তো সেটাই বোঝা যায়, তাই নয় কি? পণ্ডিতজি, আপনি কি মনে করেন না সেদিন রিসর্টে মেঘ রায়কে যথেষ্ট আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছিল? আপত্তিকর? কার আপত্তি? কিসের আপত্তি? আপনাদের মিডিয়ার, এই সমাজের স্বঘোষিত গার্জেনদের কাছে আপত্তিকর? আপনারা কে আপত্তি করার? কে আপনারা? কে আপনাদের দায়িত্ব দিয়েছে এই সবকিছুর সীমা নির্ধারণ করার? বলুন। পণ্ডিতজি, আপনি তো এটা মানেন সোসাইটির কিছু নর্মস আছে যেগুলিকে অস্বীকার করা যায় না। মেঘ রায় সেদিন এতটাই নেশাগ্রস্ত হয়েছিলেন যে তিনি তার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। এটাই আপনাদের কাছে খবর? কেন মেঘ মেয়ে বলে? যখন কোনো বিশিষ্ট পুরুষ রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঢুলু ঢুলু চোখে সামনের সারির মহিলা দর্শকের দিকে তাকিয়ে তুমি আমারই করেন, তখন সেটা হয় শিল্পের উৎকর্ষতা, আর মেয়েটি হয় ইন্সপিরেশন, তাই তো? যেহেতু গায়কটি পুরুষ। দল। আমি এখানে দাঁড়িয়ে বলছি মেঘ সেদিন নির্দোষ ছিল। মেঘের বিরুদ্ধে একটা বিরাট ষড়যন্ত্র হয়েছিল, সেই ব্যাপারে আমি নিশ্চিত। আর আমি এও জানি সেই ষড়যন্ত্রের রহস্য একদিন না একদিন উদ্ঘাটিত হবে। ইনফ্যাক্ট মেঘ সুস্থ হলে আমি ওকে বাধ্য করব এই রহস্যের শেষ অবধি পৌঁছতে। আর সেটাই হবে মেঘের কাছে আমার চাওয়া গুরুদক্ষিণা। আমি এইখানে দাঁড়িয়ে আপনাদের চ্যালেঞ্জ করছি, মেঘ যদি নির্দোষ প্রমাণিত না হয় তাহলে আমি অমর চক্রবর্তী গান গাওয়া ছেড়ে দেবে। আর আপনারা যারা মেঘের চরিত্রের দিকে আঙুল তুলছেন, মেঘের দিকে আঙুল তুলছেন, হসপিটালে বেডে শুয়ে জীবন মরণের মাঝখানে যুঝতে থাকা একটা তরুণ প্রাণকে, একটা তরুণ প্রতিভাকে নিজেদের ক্যারিয়ারের সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাইছেন, তাদের কাছে আমি প্রশ্ন করব, যদি মেঘ নির্দোষ প্রমাণিত হয় তাহলে আপনাদের মধ্যে কে কে নিজেদের পেশা ছেড়ে দেবেন? নিজেদের অযোগ্য মনে করে পেশা ছেড়ে দেবেন কে? চলো জিষ্ণু, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।